সবাইকে, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে ঘুম থেকে উঠেছিও, মানে ঘুমাইনি আজকে। তো আজকে মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি। আমার গলার অবস্থা, চোখের অবস্থা খুবই বাজে। আমি জানি না আজকে দিনটা কেমন যাবে। খুব কড়া করে চা খেতে হবে, আদারওয়াইজ আমার অবস্থা আজকে কেল্লাফাতে হয়ে যাবে, যতটুকু বুঝতে পারছি। রাত্রেবেলা ঘুম আসেনি, কারণ হচ্ছে আজগুবি আজগুবি সব চিন্তা আসছিল, যার জন্য ঘুমাইতে পারিনি। দুপুরে হয়তো একটু ঘুমাবো। আগামীকালকে আবার একটা মডেল টেস্ট আছে। আমি অনেক লেখার দিয়েছি, কারণ আজকে আমার অবস্থা খুবই বাজে অবস্থা হবে জানি, এই জন্য অনেক বেশি কড়া করে চা বানানোর জন্য লিকার বেশি দিয়েছি, আর অনেক বেশি ফুটাচ্ছি যাতে করে চায়ের পাতি থেকে রসটা ভালো করে বেড়ে যায়। আচ্ছা, আপনাদের কি মনে হয় বিসিএস প্লাস ব্যাংক প্লাস আদার যে 9 গ্রেডের বা 10 গ্রেডের জব আছে সেগুলো একসাথে প্রিপারেশন নেওয়া সম্ভব? কিভাবে সম্ভব আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আচ্ছা, আমার যে মডেল টেস্টটা দিলাম, প্রথম মডেল টেস্ট যেটা হয়েছে, আমার 143টা দাগিয়েছিলাম। আমি ভিডিওতে বলেছিলাম যে 143টা কোশ্চেনে অ্যান্সার করেছি, যেটাতে আমি কোনো কনফিউশন যেগুলো আছে সেগুলো মানে দাগাইনি, সেগুলো ট্রাই করি। সেকেন্ড টাইম ভাবিও নি যে সেগুলো দাগাবো কিনা। তো আমি 143টার মধ্যে আমার কোশ্চেনের নাম্বার এসেছে, ফেল করেছি যদিও, তারপরও বলতেছি সেটা হচ্ছে। তো আমার নাম্বার এসেছে হচ্ছে 115, মাইনাস টাইনাস সব কিছু মিলায়ে 143টা দাগিয়েছিলাম। তার ভিতরে নেগেটিভ মার্কটার বাদ দিয়ে 115 এসেছে, 115.5 মেবি। তো ফেল করেছি বলতে ওখানে 10%কে পাস করানো হয়, দেখানো হয় 10%কে পাস দেখানো হয়। তো 400 জনের মধ্যে 10% হয় 40 জন, 40 জনকে পাস করিয়েছে। তার ভিতরে আমার ইয়ে এসেছে, মানে সিরিয়াল এসেছে 80 এর কাছাকাছি। তার মানে আমাকে আরো বেশি ইমপ্রুভ করতে হবে। আর একটা বিষয় হচ্ছে, আমি সেকেন্ড টাইম তো আর ইয়ে করিনি, কনফিউশনগুলো যেগুলো ছিল সেগুলো তো আমি দাগাইনি। তার মানে আমি একবারে যেগুলো দাগিয়েছি ওগুলোর ভিতর থেকে আমার যেটুকু অ্যান্সার এসছে 115টা পর্যন্ত আমার অ্যান্সার করতে পেরেছি। কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল, কোশ্চেন প্যাটার্নও পিএসসি যেমন কোশ্চেন করে ওইরকমই ছিল। খুব বেশি কঠিনও না, খুব বেশি সহজও না। তো যেমন আমার কিছু কিছু জিনিস আমার মনে হলো যে আমার আবার নতুন করে পড়তে হবে, যেমন হচ্ছে ইংলিশ সাহিত্যটা ভালো করে পড়তে হবে আরেকবার। ম্যাথের কিছু প্যাটার্ন যেগুলো হচ্ছে, আমি ম্যাথগুলো ভালো পেরেছি আমি জানি, প্লাস হচ্ছে মেন্টাল অ্যাবিলিটিটা ভালো পেরেছি, কারণ অলরেডি আমি 2 দিন আগেই আমি হচ্ছে চ্যালেঞ্জ নিয়েছিলাম, যেটা আমি কমপ্লিট করেছিলাম। তো আমার মেন্টাল অ্যাবিলিটি প্লাস হচ্ছে ম্যাথ, এই দুটো ভালো হয়েছে। আমার সমস্যা হয়েছে যে ইংলিশ সাহিত্য, বাংলা সাহিত্য, এই দুটোতে সমস্যা হয়েছে। আর একটা বিষয় হচ্ছে, আমি কিছু জানা জিনিস মনে হচ্ছে ভুল করেছি, যেমন ভূগোল পাঠে কিছু জিনিস ছিল যেগুলো আমার মনে হচ্ছে যে আমি এগুলো পারি, কিন্তু দিন শেষে সেটা ইয়েও করতে পারিনি। যেমন কোশ্চেন এমন ছিল যে বাতাসের নাইট্রোজেনের পরিমাণ কত, 78, 76, 77, 76.5 এরকম। তো এটা আমি গুলাই ফেলছি। আরো কিছু কোশ্চেন ছিল যে হচ্ছে 2, 3, 4, 5 এরকম, মানে কিছু জিনিস সাল, বিশেষ করে 2004 সাল, 2003 সাল, 2002 সাল, 2001 সাল এরকম ছিল। তো এইগুলো একটু কনফিউজিং হয়ে গেছে, যার জন্য মানে কিছু কিছু আমি বুঝতে পারছি কোনগুলো ভুল গেছে আমার, আর কোনগুলোর উপরে জোর দিতে হবে এটাও আমি বুঝতে পেরেছি। যে আমি ফার্স্ট মডেল টেস্টে দিয়েই আমি বুঝতে পেরেছি যে আমার কোনগুলোর উপরে জোর দেওয়া দরকার, কোনটা আমার জন্য ভুল হচ্ছে বা আমার কোনটা আমার জন্য সঠিক। আবার পরীক্ষা আসছে আগামীকালকে। আরেকটা হচ্ছে মডেল টেস্ট আছে, তো সেটাও দিব। সেটা সম্পর্কে আপনাদের আপডেট রাখার ট্রাই করবো আর কি। প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও দেখেন, তারা সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে সাবস্ক্রাইব করলে আমি একটা মোটিভেশন পাই। আগে বলেছি, এখনো বলতেছি, আমার ভিডিওগুলো আগের তুলনায় অনেক ভালো রিচ হচ্ছে, আপনাদের জন্যই। আপনারা দেখছেন বলে ভিডিও রিচ হচ্ছে। আশা করি আরো সাপোর্ট করবেন, যাতে করে আমি নিজেকে মোটিভেট করতে পারি, প্লাস হচ্ছে আপনাদের কিছু বিষয়ে টিপস দিতে পারি। দিন ঘরের ভিতরে আছি, তো ভাবলাম যে হচ্ছে একটু বাইরে থেকে ঘুরে আসি, একটু হাওয়া বাতাস খেয়ে এসে আর কি। যেটা বলছিলাম যে আমি একসাথে বিসিএস প্লাস ব্যাংক প্লাস হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন কিভাবে নিচ্ছি। আহ, এই বাংলা, ইংলিশ, জিকে কিন্তু হচ্ছে বিসিএস এও আসে, ব্যাংকেও আসে, এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে জবগুলো আছে সেগুলোতেও কিন্তু আসে। হতে পারে প্যাটার্ন আলাদা, যেমন ব্যাংকের ম্যাথের প্যাটার্ন আলাদা হয়, প্লাস হচ্ছে ইংলিশও ডিফারেন্ট হয়, আবার হচ্ছে জিকে ক্ষেত্রেও কিন্তু ডিফারেন্ট কিছু কিছু আসে। কিন্তু আমরা যদি একসাথে প্রিপারেশন নিই, যেমন আমরা যদি ম্যাথটা একটু ডিটেলসে আমরা করার চেষ্টা করি, তারপর হচ্ছে ইংলিশটা ভোকাবুলারি প্লাস হচ্ছে আদার যেগুলো আছে সেগুলো যদি ঠিক মতো করে একটু ডিটেলসে পড়ার চেষ্টা করি, তাহলে আমাদের কিন্তু ব্যাংকটা কমপ্লিট হয়ে যায়। আইসিটিতে 10-এ 10 পাওয়া খুবই ইজি। আমি লাস্ট যে 2টা পরীক্ষা দিয়েছিলাম, জেনারেল আর অফিসার ক্যাশ, এই 2টাতে আমার 9টা করে আইসিটি হয়েছিল, আর একটাতে আমি দাগাইনি।
তো আইসিটি আপনি যদি বিসিএস এর জন্য পড়েন তাহলে আপনার নতুন করে ব্যাংকের জন্য পড়া লাগে না। ইংলিশের ক্ষেত্রে সেম, আপনার হচ্ছে যদি বিসিএস এর প্রিপারেশন নিয়ে থাকেন, ব্যাংক জবের প্রস্তুতির ক্ষেত্রে সমস্যা একটাই, সেটা হচ্ছে এক এক সময় এক এক ডিপার্টমেন্ট কিন্তু টেন্ডার নিয়ে থাকে। যেমন আইবিএ যদি টেন্ডার নেয় তাদের কোশ্চেন প্যাটার্ন আলাদা, ফ্যাকাল্টি অফ বিজনেসে যদি পরীক্ষা নেয় সেটার কোশ্চেন প্যাটার্ন আলাদা, আবার আর্টস ফ্যাকাল্টি যদি পরীক্ষা নেয় সেটার প্যাটার্নও কিন্তু আলাদা। কিন্তু পিএসসিতে যে আমাদের সিলেবাস যা দেওয়া আছে বিসিএস এর জন্য সেটার প্যাটার্ন কিন্তু সেমই থাকে। তো এখন বিসিএস প্রস্তুতির সাথে যদি আমরা ব্যাংক প্লাস ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিতে চাই, সেক্ষেত্রে আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা যে ম্যাথগুলো করবো একটু ডিটেলসে করবো, প্লাস হচ্ছে ব্যাংক ম্যাথের যেই হচ্ছে আপনার কোশ্চেন ব্যাংক আছে সেটা ফলো করার চেষ্টা করব। প্লাস হচ্ছে ইংলিশের ক্ষেত্রে যদি বলি, ইংলিশ যদি আইবিএ কোশ্চেন করে তাহলে পরে আইবিএ যে প্যাটার্নগুলো কোশ্চেন আছে সেগুলো ফলো করার চেষ্টা করব। আর্টস ফ্যাকাল্টি হলে আর্টস ফ্যাকাল্টিগুলো ফলো করার চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে যদি অন্যান্য যে কোনো ফ্যাকাল্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই ফ্যাকাল্টির কোশ্চেন ব্যাংকটা ফলো করার চেষ্টা করব। যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে, সাপোজ আপনি একটা শতকরার ম্যাথ করছেন, শতকরা বলতে আমি যদি বিসিএস এর শতকরার বা ধারার চ্যাপ্টারগুলো শুরু করি, এই ধারা এবং শতকরাতে বিসিএস এর কি কি কোশ্চেন ছিল, তারপর হচ্ছে ব্যাংকে কি কোশ্চেন এসেছে, প্লাস হচ্ছে ইঞ্জিনিয়ারিং কি কি কোশ্চেন এসেছে, এগুলো যদি এক জায়গায় করি আমরা কিন্তু চাইলে শতকরা পার্টটুকু আমরা কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবো, বা ধারার পার্টটুকু আমরা কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবো। ইভেন ইংলিশের ক্ষেত্রে, ইংলিশে আমরা ভয়েসের ক্ষেত্রে কি আসছে, ন্যারেশনের ক্ষেত্রে কি আসছে, বা মডেল অক্সিলারির ক্ষেত্রে কি আসছে, বা ক্লজের ক্ষেত্রে কি কি আসছে, এটা যদি আমরা একটা চ্যাপ্টার ধরি, ধরার পরে যদি আমরা বিসিএস প্লাস হচ্ছে ব্যাংক প্লাস ইঞ্জিনিয়ারিং কি কি এসেছে এটা যদি একসাথে কম্বাইন করতে পারি তাহলে আমাদের কিন্তু একসাথে পড়াটা হয়ে যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিংটা কিভাবে ফলো করি। লাস্ট 4 মাস ইঞ্জিনিয়ারিং এর জন্য কোনো কিছু পড়িও নি দেখিও নি, কারণ আমার বিসিএস এর উপর ফোকাস ছিল, প্রিলিমিনারির উপর ফোকাস ছিল, যার জন্য আমি লাস্ট 4 মাসে আমি হচ্ছে ডিপার্টমেন্টাল কোনো কিছু দেখতে পারিনি। তার আগে আমি দেখতাম টুকটাক করে, আমার 2টা বই ছিল, একটা হচ্ছে সিভিল অল ইন ওয়ান আর একটা গাজী মিরাজ। এই 2টা বই পড়লে আপনারা কিন্তু অ্যাটলিস্ট সিভিলের যে রিটেন পার্ট আছে এটা সম্পর্কে আইডিয়া পাবেন। আর একটা বিষয় হচ্ছে যারা এমসিকিউ এর জন্য প্রিপারেশন নিতে যাচ্ছেন, বিশেষ করে সিভিলের এমসিকিউ এর জন্য, এটা কিন্তু বাংলাদেশে এমন কোনো বই নেই যেটাতে আপনি এমসিকিউ, আমার কাছে কিছু পিডিএফ আছে যেটাতে আপনি এমসিকিউ প্লাস রিটেন প্লাস আদার্স যে মানে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু কভার করতে পারবেন। প্লাস হচ্ছে যদি আপনি গাজী মিরাজের বইটা রাখেন, প্লাস হচ্ছে আপনি যদি সিভিল অল ইন ওয়ান যেটা আছে এই নোটটা রাখেন, তাহলে আপনি কিন্তু সিভিলের যে রিটেন পার্ট প্লাস এমসিকিউ পার্ট যেটা আছে সেই দুইটা আপনি কিন্তু কভার হয়ে যাওয়ার কথা। 3টা সেক্টরের মধ্যে যেটা কমন ছিল সেটা হচ্ছে ম্যাথ, বাংলা এবং ইংলিশ। এই 3টা কিন্তু আমরা কম্বাইন করে যদি পড়ি আমরা কিন্তু অনেক প্রায় 60% নাম্বার কিন্তু এখানে কভার করে ফেলতে পারবো। এখন আসছে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং পার্টে আমাদের যে 40 মার্কের বা 40% যে মার্কটা থাকে সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল কোশ্চেন হয়। সেটার জন্য আমরা কি পড়বো, সেটার জন্য আমরা প্রতিনিয়ত দেখা হলো 1 ঘন্টা বা 2 ঘন্টা আমরা চেষ্টা, যাতে করে আমরা রিভাইজ থাকে, প্লাস হচ্ছে আমাদের মনে থাকে যে আমরা লাস্ট 4 বছর যেগুলো পড়েছি ওগুলাই কিন্তু আমাদের ঘুরে ফিরে আসে। তো আপনি যদি একসাথে এইভাবে মার্চ করে পড়েন, আমার মনে হয় 3টা সেক্টরে আপনার খুবই ভালো করার পসিবিলিটি আছে। আপনার চাইলে কিন্তু ভালোভাবে কিন্তু জবের প্রিপারেশন নিতে পারেন। হয়তো আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে পড়লে 3টা সেক্টরে জব প্রিপারেশন একসাথে নেওয়া যায়। আমি এইভাবে ট্রাই করেছি, আমি হচ্ছে ব্যাংক প্লাস হচ্ছে বিসিএসটা ট্রাই করতেছিলাম। ইভেন হচ্ছে লাস্ট বললাম যেটা আপনাকে, ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য আমি লাস্ট হচ্ছে 3-4 মাস আমি পড়তে পারিনি। ইন ফিউচার আবার বিসিএসটা কমপ্লিট করার পর আবার পড়া শুরু করবো ইঞ্জিনিয়ারিংটাও। তো আমার মনে হয় যে এইভাবে যদি আপনারা আগাইতে পারেন তাহলে আমার মনে হয় 3টা সাবজেক্ট একসাথে আপনি কিন্তু কম্বাইন করে পড়তে পারবেন। আর আপনি যদি আপনার রুটিনে প্রতিদিন একটা ডিপার্টমেন্টাল, বিশেষ করে আপনি যে ডিপার্টমেন্টে আছেন, যেমন মনে করেন আপনি যদি ম্যাথ ডিপার্টমেন্ট থাকেন বা আপনি যদি আপনার যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট আর কি, সেই আপনি যদি 1 ঘন্টা করে টাইম ম্যানেজ করতে পারেন আমার মনে হয় এটাই এনাফ। আর হচ্ছে আপনি প্রতিনিয়ত পড়বেন। আপনি যারা সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আছেন আপনি চাইলে আমার কাছ থেকে পিডিএফ গুলো নিতে পারেন, তাহলে হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করে দিতে পারবো। কিছু পিডিএফ আমার কাছে আছে, সেগুলো আমি আপনাদের শেয়ার করতে পারবো, যেটার মাধ্যমে আপনি কিন্তু প্রিপারেশনটা আরো মজবুত আকারে নিতে পারবেন। সেখানে ক্লাস আছে, পিডিএফ আছে, লেকচার ভিডিও আছে আছে। তো আপনার চাইলে কিন্তু অন দ্য গো, মানে পিডিএফ যেহেতু আছে, পিডিএফ প্লাস হচ্ছে রেকর্ডেড ভিডিও, আপনার অন দ্য গো কিন্তু পড়ালেখা করতে পারেন, যখন তখন পড়তে পারবেন। আর একটা বিষয় হচ্ছে আপনারা প্রতিদিন ম্যাথ রাখার ট্রাই করবেন। প্রতিদিন ম্যাথের সাথে আপনি যেটা বললাম আপনার ব্যাংকের ম্যাথটা মানে ট্রাই করবেন যাতে ওগুলো প্র্যাকটিস করার, কারণ ব্যাংকের ম্যাথগুলো একটু ডিফারেন্ট আসে। তারপর হচ্ছে ব্যাংকের ইংলিশের কথা যেটা বললাম, ইংলিশে একটু ডিফারেন্ট আসে, আপনি কিন্তু ওই কোশ্চেন ব্যাংকটা সলভ করতে পারেন। কোশ্চেন ব্যাংকটা সলভ করলে আপনি অ্যাটলিস্ট জানতে পারবেন যে আপনার কোনটার উপরে জোর দেওয়া উচিত, ভোকাবুলারির উপরে নাকি আপনার গ্রামারের উপরে নাকি আপনার রিজনিং এর উপরে, কোনটার উপরে জোর দেওয়া উচিত সেটা কিন্তু আপনি কিন্তু জানতে পারবেন। একটা বিষয় হচ্ছে আপনারা কিন্তু একটা লক্ষ্য রাখতে পারেন যে আমি আজকে এই জিনিসটা শেষ করবো, মানে আমি যেটা করি সেটা হচ্ছে আমি একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলি, নিজের সাথে নিজের একটা চ্যালেঞ্জ নিই যে আজকে আমি ম্যাথটা শেষ করবো, আজকে আমি এই চ্যাপ্টারটা শেষ করবো, আজকে আমি সসীম ধারা শেষ করবো। বা এই যে আমার অলরেডি এখানে দেওয়া আছে যে আমি এখানে কিন্তু ইংলিশের দিয়ে রাখছি যে ভয়েসটা কমপ্লিট হয়ে গেছে, কেটে দিয়েছি, তারপর ন্যারেশন করবো, ডিগ্রি করবো, ট্রান্সফরমেশন, এগুলো করা হয়নি, এগুলো কিন্তু আমাকে করতে হবে। তাহলে আমি এখানে কি লিখে রাখছি স্টিকি নোটে, তো আমার এইগুলো কমপ্লিট করলে পরে আমি কেটে দেবো। তো এরকম যদি আপনি নিজের সাথে নিজে চ্যালেঞ্জ করতে পারেন আমার মনে হয় খুব দ্রুত আপনি কিন্তু আপনার সিলেবাসটা কমপ্লিট করে ফেলতে পারবেন, প্লাস হচ্ছে আপনি আপনার জবের প্রিপারেশনের ক্ষেত্রে একদম আগিয়ে যাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।